হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বাংলা স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএস সিক্স সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 আছে মানে হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটসের আমি যে 10 and 15 মার্কসের প্রশ্নগুলি দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখে নিও, এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তো সেই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের শেয়ার করো, উপকার জন্য সবাই পায়। এবং এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো ফার্স্ট প্রশ্ন কী রেখেছি, দেখো সর্বজনীন মানবাধিকার ঘোষণা দলিলটি পর্যালোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। অত্যন্ত মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদের এই বছর এই প্রশ্নটা, ঠিক আছে? আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। দেখাচ্ছে আস্তে আস্তে দেখে নাও, স্কিপ করে পয়েন্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, দেখে নাও। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি কিন্তু এখানে, ঠিক আছে? এবং উত্তর তো তোমাদের দেখিয়েও দিচ্ছি, বলেও দিচ্ছি, আলোচনাও করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্ন এইভাবে দিতে হবে, 3টে প্রজন্ম মানবাধিকারের আলোচনা করো, ঠিক আছে? প্রশ্নটা খুব ভাইটালি ইম্পর্টেন্ট, দেখে নাও। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। পয়েন্ট করে দেওয়া আছে, আস্তে আস্তে তোমরা স্কিপ করে দেখে নাও। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। তোমার পয়েন্ট করে লিখবে, দেখবে পয়েন্ট করে তোমাদের নাম্বার বেশি পাওয়া যায়, ঠিক আছে? এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। সব প্রশ্নগুলি কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে? আস্তে আস্তে তোমরা স্কিপ করে দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার এটা 10 মার্কসে দিতে পারে বা 15 মার্কসেও দিতে পারে, ঠিক আছে? এই ভিয়েনা ঘোষণাপত্র মূল বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। দেখে নাও আস্তে স্কিপ করে, আস্তে আস্তে দেখে নাও স্কিপ করে, এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তোমরা দেখবে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলির অ্যান্সার নিয়েই আলোচনা করছি আমি, ঠিক আছে? আস্তে আস্তে দেখে নাও স্কিপ করে। আস্তে আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ভারতের মানবাধিকার সম্পর্কটি সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবিআই প্রশ্ন, দেখে নাও। আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও। খুব কম সংখ্যক আমি প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নাও আস্তে স্কিপ করে, এবং পয়েন্ট করে লিখে দেওয়া আছে, তোমাদের পড়তেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে? লিখতেও ভালো লাগবে। একটু বুঝে নাও, বুঝে নিলে। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। খুব সুন্দরভাবে প্রশ্নগুলির উত্তর লিখে দেওয়া আছে, তোমরা দেখো খুব সুন্দরভাবে পয়েন্ট করে লিখে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা তোমরা স্কিপ করে দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে ভারতের সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারটি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্যের অধিকার, ঠিক আছে? তোমরা দেখবে যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি অ্যান্সার পুরো, তোমরা এই প্রশ্নগুলি দেখবে, অবশ্যই তোমরা এর মধ্যেই কমন পাবে। এর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষার কোশ্চেনে, ঠিক আছে? ভালো করে একটু প্র্যাকটিস করো, মুখস্থ করো, এর মধ্যে তোমরা কমন পাবে। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে, ভারতের সংবিধানের স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে তোমাদের। আচ্ছা স্কিপ করে দেখে নাও, আচ্ছা স্কিপ করে তোমরা একটু দেখে নাও।
নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতের মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও, আস্তে স্কিপ করো তোমরা, একটু আস্তে আস্তে একটু স্কিপ করে দেখে নাও, ঠিক আছে? প্রবলেম হলে অবশ্যই বলো। এই ছিল তোমাদের টোটাল প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আমি আলোচনা করে দেবো, যে করে দিলাম যেগুলি ভিভিআই প্রশ্ন, ঠিক আছে? এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধ স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।